লুলার মতন ধুইতাছস কেন? রোদ পড়ে গেলে কাপড় চাপড় শুকাইবো? হ্যাঁ, ওই দেখো বুড়িয়ার কাণ্ড। এই বুড়িয়া, হ্যাঁ তুমি ডাবল হাত চালাও, তুমি তো আমার কাপড়ও ধুইতেছো, তোমার নিজের কাপড়ও ধুইতেছো। হ্যাঁ, লুলার মতন এসব কি? পাছাত পাছাত করে ধো। কি আরে বাগিনা, কি একটা অবস্থা, এগুলো কি শুরু করলো এখন? কাপড়ে যেভাবে চাপাচাপি শুরু করছে, কাপড় তো দম বন্ধ হয়ে যাবে। কি গো চাচি আম্মা, এগুলো কি চলতেছে? বেগুনে মিলি চাউলে দিয়ে কাপড় ধুইতেছে, কি বার কি দোফা বাড়ি হয়ে গেছে নি? না, দোপা বাড়ি না, এটা কিপটা বাড়ি। মানে কি বলতেছো এসব? সামনে কি ঈদ আসতেছে না? আমার পোলাপানিকে ঈদের দিন পরিষ্কার ঝকঝকে তকতকে কাপড় চোপড় পরবো না? এর লাগে তো আমি আলমারি খুইলা সিপা সাপায় যত পুরান কাপড় চোপড় আছে সবটি বাইট করছি। এই যে ধুয়ে দিতেছে, রোদে শুকাই রেখে দিমু, ঈদের দিন ঝকঝকে তকতকে কাপড় চোপড় পিনবো। তবে খরচা আছে, এমনি এমনি হয় নাই। এই যে হ্যাঁ, পুরা 12 টাকার গুড়া সাবান কিনা দিছি। দুনিয়ার তো মানুষ চান্দের দেশে চলে গেছে, সমুদ্রের তলে দিয়ে রাস্তা হয়ে গেছে, দেশের মধ্যে রাসেল বাইতার আইছে, এত দাইছে। দুনিয়ার মধ্যে করোনা আইছে, কত মানুষ উঠতেছে, কাটতেছে, শীতছে, কত পরিবর্তন হয়েছে, কিন্তু তগো কোনো পরিবর্তন হয়েছে নি রে। হ্যাঁ, এই যে হুরান কাপড়ের ঈদ, তোকে লাগে আলাদা নিয়ম। তুই তোকে বাপ মার যদি ক্ষমতা না থাকতো তো মনে বুঝতে চাইতাম, ক্ষমতা থাকিও তোকে কিনি দেয় না। আহা, তোকে দেখলে আর কল যাবেন কুডুর কুডুর করে কাম পায়, বুঝছিস নি, কষ্ট লাগে। অথচ সা আই আর মামু সিনেছি হ্যাঁ, সিনেছি বান্ডিল রই আই আর মামু মেলা করছি, বুঝছি। আনা জামা কাপড় কিনবো, মামা কয় ড্রেস কিনবেন কোগা? ওগা বলতে গ্রামে থাকলে তো আমি চোখা সাপটা কিনি, এটা তুইও জানাস। যেহেতু এটা বেবেলা আইসি, দুয়া কিনে দিলে হবো খাইলা। চলে না, জিন্স কিনবো, মারু হাফ প্যান্ট কিনবো, কত কি কিনবো। তোরা কান চাউলে দি কান এটি দি তোরা। ভাইজান, আমি না আপনার আদরের বোন, আপনি না আমার এবার মার্কেট থেকে এক সেট সালোয়ার কামিজ কিনে দেন, নতুন জামা প্যান্ট আমি ঈদ করুম। আপা ঠিক কইছে মাও, আপনি কিন্তু চুরি করে আমার চকলেটটি খান, আমি কিন্তু সব জানি, সব দেখি, তাহলে আমার অধিকার আছে না? আপনি এবার ঈদের এক সেট জামা কাপড় আমার কিনে দিবেন। হ্যাঁ, আরে কিনলে উল্টা পাল্টা মুহূর্তে বাজা কথা কো বেজাল্লা করে। আমাকে চকলেট খাবে এই বয়স আছে না, আর তুই ভুল জায়গায় নক করে গেলাইছ, কি কইছি বুঝছো না? তুই যেটা জামার কথা কইছো এটা যদি তোমার আম্মাই কইতো তাইলে তুমি রান্নার গেলে ডর লাগে। তোমার আম্মাই কইলে ব্যাপারটা ভাবি দেখতাম। বেয়াই আন্না আবার মেইনটেইন করিয়েন না। মানিক ভাই, আপনার সাথে আমার কেমন সম্পর্ক এটা তো নতুন করে বলার কিছু না। আমি জানি আপনি আমার লেগে শিওর এবার ঈদের সুন্দর দেখে একটা দামি শাড়ি আনবেন, তাই না? শাড়ি কি তোমার একা লাগবো, আমার লাগবো না? এই তুই শাড়ি পরস কবে থেকে? ভুল করে আলাইছি, মানে ভাইজান এবার ঈদে তুমি আমার বেশি কিছু না, একটা পাঞ্জাবি, একটা পায়জামা আর একটা টুপি অবশ্যই কিনা দিবা ভাইজান। আমি মানে কিছু কেমন না, সবাই যদি দেয় মানে আমার হাতি আমার না দিয়ে পারবো না। ওরে গোলাম বান্দির পুত জিয়ারা, হ্যাঁ আই মা, খালি নিজের গালি দিও না তো, আমার খারাপ লাগে। 100 বার গালি দিমু। হ্যাঁ, মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। কে এই মানিক? কে কে কে? আমার বড় ছেলে। এই মানিক ঈদে কারো কিচ্ছু কিনা দিব না। আমি তো মা, আমার এই খালি দামি দেখা সুন্দর একখান শাড়ি কিনা দিব। ও বাবা, তাই না? না গো না, গুট্টো নিজের জন্ম দেওয়া হলেন হত্যা হলেনের মতো আচরণ করতেছেন। আই এখন হুত হয়ে গেছি কেন? এরা তখন কদ্দুর রঞ্জু রসু কিনে দি, হেডার মেদিন বেগুনে এক দলে ফাঁসি দি শেষ হয়ে যা, দুনিয়ার তোর একটা অদ্ভুত পরিবার শেষ হয়ে যাবে। এরা আত্মচাষ কিনলাই, আই তো করে জন্ম দিছিনি। এই যে জন্ম দিছে যে দুইজন দুই পাশে খুঁটি পড়েছে, হেতে করতাম চা। এখন আঙ্গ সময় নেই, আঙ্গ যাওয়ান লাগবে যে আঙ্গ মামু জিন্সের প্যান্ট কিনবে, বুঝছিস নি? আই তোকে সিদ্ধত দেখতেছি ঈদের দিন, আরে খরাতি জগাতির মধ্যে ঘুরতেছ, রোডঘাটে ঘুরতেছ, মানুষ দেখি আসতেছে। মামু জিন্সের লঙ্গি কিনে দি। ভাইজান, ও ভাইজান, আর ভালো লাগে না, অপমান সহ্য করতে পারতাছি না। আম্মা, এই 12টা বছর যাবত তুমি আমাকে পুরান কাপড় ধুয়ে ঈদের মতন পরাইছো, আর সহ্য হইতেছে না। দেখো এবার যেন কত অপমান করে গেল, আমাকে বলে রশিদে ঝুলন লাগবো। সি আম্মা, এই অপমানটা তুমি গায়ে মাখো। আমাকে সবটি নতুন জামা কাপড় কিনে দাও ঈদে। একবার ঠিক হয়েছে। এই বাড়িতে যদি নতুন জামা কাপড় না পাই, আম্মা আমি ঈদে থাকতাম না। আমি ঈদে গান দাও,
তুই একদম ঠিক কথা কইছস। কান্দো গোলাপি কান্দো, আমার তো আবার দিল নরম। আমরা সবাই মিলা যদি কান্দতে থাকি তাহলে আমার মন গইলা যাইব, তখন দেখবা আমরা সবাই মার্কেট কইরা দিব। আমি কেমনে কানবো? আমার তো কান্দা হয় না। কি ভালো লাগতেছে আমার পোলাপানের এরকম কান্না, কতদিন আমি শুনি না। কানতে থাক কানতে থাক। আরে আমি বুকের মধ্যে পাথর বাঁধছি আর কানের মধ্যে তালা লাগাইছি, তোকে এই কান্দনের সুর আমার কানে ঢুকতেছে না। আম্মা আমরা কানলো, তুমি জামা কিনে দিবা না? আম্মা তুমি যদি আমাকে এবার ঈদে নতুন কাপড় না কিনে দাও তাহলে আমরা সবটি মিলা এই পুরান কাপড় ছিঁড়ে ফেলামু। রেডি 1 2 3। এটা ছিলাম খালি কষ্টের হাত, খালি কষ্টের হাত। পুরান কাপড় ছিড়বি কেন? খবরদার, এই যে 12 টাকা পুঁজি লাগাইছি না, ঠিক আছে দিমু। ঈদের লাগা তো করে নতুন কাপড় চোপড় কিনা দিমু। তুমি যেহেতু আমরা সবাই মার্কেট করে দিবা, তাহলে একটা কাম করো, আমাকে উপজেলায় নতুন একটা মার্কেট হয়েছে সাত্তার প্লাজা, আমরা সবাই রে ওখান থেকে মার্কেট করে দাও, খুব ভালো হইব। ওরে ছোট লোক রে, হ্যাঁ ছোট ছোট চিন্তা, খালি ছোট ছোট চিন্তা। বড় বড় এই যে তোর আম্মার মতন বড় বড় চিন্তা কর। এই সাত্তার প্লাজা কোনো মার্কেট হলো নি? আমি অনেক বড় বড় মার্কেটে তো করে নিয়ে যাবো। আম্মা এর থেকে বড় মার্কেট, মার্কেটের নাম কি আম্মা? ভ্যান প্লাজা। ভ্যান প্লাজা, আসসালামু আলাইকুম গিফট খালাম্মা, কেমন আছেন? দেখছেন আমি ভিক্ষা চাইরা দিয়ে এখন ব্যবসা খুলে বসছি। ওয়ালাইকুম আসসালাম। দেখছি দেখছি, এই যে মার্কেটে নিয়ে আসলাম, যার যার পছন্দ মতো দেখ কোনটা কিনবি। আম্মা তুমি কি কইতাছো? এই না কোন মার্কেট, এই খোলা ময়দান। তুমি না কইলাম ভ্যান প্লাজা নিয়ে যাবা, এটা কই এলাম? এইটাই তো ভ্যান প্লাজা। আম্মা একদম রসিকতা করেন না তো, এটা কেমনে ভ্যান প্লাজা হয়? তোমার আম্মা আমার বিয়াইন হয়, তার সাথে রসিকতা হয়, তোমার সাথে তো হয় না। হ্যাঁ রসিকতা কই করলাম? আরে এই যে ভ্যান, এই যে চাক্কা আছে, ভ্যান আছে, এই যে বেল বেল বাজানা রে। হ্যাঁ তাইলে এইটা হলো গিয়া ভ্যান আর এগুলো হলো গিয়া প্লাজা। কেন আম্মা তোমার কথা হয় না? আম্মা তোমার কথা হয় না? তুমি কি কইছিলা? তুমি কইছিলা আমগো ভ্যান প্লাজা লয়ে যাইবা। আমরা সবাই মনে করছি ভ্যান প্লাজা মানে বড় মার্কেট, যেন থেকে গিয়া অনেক বিশাল কেনাকাটা করুম। এটা তো ভ্যান প্লাজা না আম্মা, আমরা বড় মার্কেটে গিয়া কেনাকাটা করুম। আমি আজকে কিনুম না আমি গেলাম। সুটকি একদম ঠিক কথাই কইছে, আমি এগুলা কিনুম না আম্মা। তুমি আম করে বড় মার্কেটে নিয়ে যাইবা, ওই যে উপজেলার পাশে সাত্তার প্লাজা আছে না, ওখানে যাইয়া পছন্দ করে মার্কেট করুম। ওরে গোলাম বান্দির পুজিয়েরা, গোষ্ঠী শুদ্ধ বেচলে তো সুয়াশে বেগুনের দামও হইব না, আবার বড় মার্কেটের স্বপ্ন দেখতেছে। ভ্যান প্লাজায় আনছি, কিনলে কিন, নাইলে সোজা বাড়ির দিকে হাঁটা দিমু। এই যে কিচ্ছু কেনাকাটা হইব না। ও বাবা কিছু কইবা না তুমি, তুমি কিছু কও। আম্মা সারা জীবন তোমার কিপটা কইছে সবাই, আমি এক ঋণা বাকি আছিলাম। আমি জীবনে তোমার কিপটা কই নাই, কিন্তু তুমি যে আজকে কিপটা মিটা করলা, এটা তুমি চরম সীমা পার করছো। তুমি আমাকে কইছো মার্কেটে নিয়ে যাবা, পোলাবানগুলো দাঁড়া করেছো ভ্যান টাওয়ারের সামনে, এটা মানে ভ্যান টাওয়ার, ভ্যান প্লাজা। সিসি আম্মা, এই পোলাবান আমি একটা কথা কই শোন, এই ভ্যান প্লাজা থেকে যদি না কিনি, আম্মা তো কইলই কিছু কিনানো লাগবে না, খালি হাতে বাড়ি ফেরানোর চেয়ে ওই পুরান কাপড় পরে ঈদ করানোর চেয়ে এই ভ্যান প্লাজা থেকে নাই তো মনে হয় বুদ্ধিমানের কাজ হবো। নাই মামার থেকে কানা মামা ভালো না? কি কর ছুটকি? খালি তুমি কইছো দেখি এনতে নিতাছি। তোকে কেনাকাটা শেষ, এবার আমার লাগে আমি এই যে এইটা সুন্দর না? তোর আব্বার লাগে, তোর আব্বার লাগে আম্মা এটা নাও। এই হ্যাঁ মানাইবো, এটা লয়ে লই। আচ্ছা থাম, প্রতি পিস দাম কত? বাইচালন 150 দেখালন 150 টোকাইলন 150 খালাম্মা 150 আফারা 150 এই আস্তে 150 আবার কি? হ্যাঁ শূন্য একটা বাদ দিয়ে দাও, প্রতি পিস 15 টাকা করে। খালাম্মা
এখনো আপনার কিপটামি গেল না। কই 150 টাকা, কই 15 টাকা, 150 টাকার 1 টাকা কম হইব না। আচ্ছা বুঝছি, তুমি কম দামে বেচবা না। প্রতি পিস 22 টাকা করে দিমু, দিয়া দাও। আইছে 22 টাকা দি কাপড় চোপড় কিন বললাই ইয়ের মাল কি এতে মিলে দাম বহুত কদিন আইবেন নে ওই যদি আতিতে ফোন থাকে ছবি তুলি নিট করি লাইয়েন 15 বাদ 22 বাদ, প্রতি পিস 50 টাকা করে দিবা। খালাম্মা, আপনাকে বাড়িতে গিয়ে কোনোদিন একটা ভিক্ষা পাই নাই। আপনার কাছ থেকে 150 টাকার 1 টাকা কম নিব না। 150 টাকা নিলে নেন, নাহলে যান। 50 টাকা করে আমার বাজেট ছিল, 50 টাকা করে যখন দিব না, কেনাকাটা বাদ, চল বাড়িতে চল। আয় চল, এই জানো ফুকির। আল্লাহর দোহাই লাগে ভাইজান, আমি আপনার দুটো পায়ে ধরি, 50 টাকা করে এই জামাগুলো দিয়ে দেন, নইলে আমরা ঈদে নতুন জামা পরতে পারুম না। জানো ফকির, জীবনে যদি আমগো থেকে একদিন হলো মন থেকে বিকে না থাকেন, তাহলে আমগো কমাই দিবেন। এই আচ্ছা, থামেন। এই শুন, এইগুলারে যদি এখন 50 টাকা করে না দেই, তাহলে সারাদিন প্যান করবো, সারাদিন আমাকে ডিস্টার্ব করবো। এগুলির জন্য অন্যান্য কাস্টমারেরও ডিস্টার্ব করবো, কেউ আর আইবো না এদিকে। তার সাথে 50 টাকা করে দিয়ে দে। নেন খালাম্মা, নেন আফারা, নেন 50 টাকা করে নেন। এই খারা 50 টাকায় যখন রাজি হয়ে গেছে, এমনিতে তো জিনিসপত্রের দাম খালি বাড়তাছে আর বাড়তাছে। সামনের ঈদে তো আরো বাইরে যাবে, দরকার না, সামনের ঈদের টলে গেল। আচ্ছা রিনা, আজকে হারা দিন তো করে দেখলাম না, কোনায় গেছিলি? ভাইজান, আমরা তো শপিং করতে গেছিলাম ঈদের। ও বাবুরে, শপিং নেই, তোরা করতে গেছ? আচ্ছা কোনায় গেলি? আমরা তো এই আয়োডিন কই কি, আমরা এই বিশাল বড় একটা প্লাজা থেকে শপিং করছি, অনেক কিছু কিনে নিয়েছি আম্মাই। আপনারা কোথা থেকে শপিং করছেন? আরে বাবরে মামুনি, কিয়া কইতাম, আমরা তো বিশাল বড় একটা মার্কেটে গল গেছি, কিয়া কইছি বুঝছো না, 7 তালা মার্কেট, 7 তালা, কিয়া কইছি বুঝছো না। তো এই মামুনি, তুই তো কইছ যে তোমার আম্মা অনেক কিছু কিনে দিছে বলে, কিয়া কিনে দিছে তোন্ডারে? আমরা তো একটা বস্তা বইরা অনেক ঠিক করে সালোয়ার-কামিজ কিনছি। তিনটে। হ্যাঁ, আর আমি একটা গর্জিয়াস দেখে শাড়ি নিছি। বাবুরে, আর কনফিডেন্স তো তোরা লড়াই আলাইতে আস। তো এত কিছু যে কিনছো ধৈর্যের মধ্যে আমরা রাখছ নি, তাই কর, দেখা আমরা একটু দেখি। কে আমগো ঈদের জামা কাপড় আমরা আপনাকে দেখা মুখের লিগা? আমগো জামা কাপড় পুরানো হয়ে যাবো না? একটা ঈদের দিন দেখেন, আপনাকে জামা কাপড় আম করে দেখান। ওরে বাবরে, কত সুন্দর করে কথা কর। আন্নার গোগান আন্ডারে অঙ্কা বার করে দিলে হুরানো যাবো, আন্ডা কান দিলে তত্তা জানো হয়ে যাবে কেন? যেহেতু তোন্ডা আন্ডারে ঈদের দিন দেয়াবা, আন্ডা কান আন্ডা ঈদের দিন দেয়াবো, কি কস বাকি না? হয়েছে মামু, আপনার জামা কাপড় দেখা লাগবে না। আমার আন্দাজ আছে আপনার যে হাইট, আপনি মানে বাচ্চাকে কাপড় চোপড় কিনছেন। দেখছো তো আনালে কেন মজা লাগে, কানের নিচে দাম করে লাগাই তুমি বেয়া দাও পাইছো, বড্ডা মাই নিজে কেন বেশি ফাজে নোয়াখালী নিজের সোজা করিয়ে লেখা আমার। আচ্ছা, এই যে তোরা যে জামা কাপড় কিনছ, ক্রিম দাম ক্রিম হচ্ছে অনেক দাম, অনেক, মানে এই তুলনায় আমরা সারা জীবনও কাপড় কিনি নাই। আমারটা 6,500 টাকা দাম নিচ্ছে। আমারটা 15,000 বেশি দামি কিনে আর আমি তো মানে গর্জিয়াস একটা শাড়ি কিনছি না, আমারটা বেশিও নেয় নাই, 10,000 নিছে আর কি। হাসানে, বাহ 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 বাহ, ঠিক আছে। ঈদের দিন সকাল হইলে তো দেখা যাবো কত দামি দামি ড্রেস তোরা খরচ কেন। আরো তো কথা ইয়ান ভাগি না, সাবা মারছে একই দেওয়ার না, 5,000 6,000, বাবুরে বাবু, ঠিক মতো খানা হয় না, এটা ড্রেসের গপ মারো দেয়া যাবে, ঈদের দিন দেয়া যাবে কোনে কত টাকা দামের ড্রেস কিনছো আর কি, সাবা যা মারবে রঙ্কা মারলো বাকি না। ফ্যান প্লাজা থেকে কিনলেও কত বছর পরে ঈদে নতুন জামা পরুম, এটা চিন্তা করেই তো আমার খুশি লাগতেছে। আচ্ছা, এখানে বসে রয়েছো কেন? চলো আমরা একটা কাম করি, আমরা শ্বশুর বাড়িতে যাই, গিয়া শাশুড়ি আমার থেকে আগে ভাগে সালামিটা নিয়ে আসা পড়ি। একটা কুনি দিব, এর শখ কত, শাশুড়ি থেকে আগে ঈদ সালামি নিয়ে ভাই। তুমি আমার মায়ের মাইয়ার জামাই না? তুমি এইবার ঈদে যদি আমার মারে কিছু উপহার না দিছো, আমি কিন্তু তোমার লগে সংসার করব না, আমি কয়ে দিলাম। কিপটার বাচ্চা, কিপটা হার কিপটা, তুমি আমার মার উপহার দিবা। কি রে গোলাপি, কি হয়েছে? আম্মা কেমন আছিস? কি হয়েছে? জামার সাথে কি হয়েছে? কি শোনাবে? এমনি একটু। আচ্ছা, তুই শাশুড়ি কই, ডাক দে।
বিয়ান রাখ দে। আম্মা কোন ঘরে আপনি? বিয়ান সাহেব, আও। আসসালামু আলাইকুম। বিয়ান সাহেব চলে তো আসছি। এটা কেমন ধরনের কথা বিয়াইন? কয়দিন আগে একটু ইফতারি নিয়ে আইসা গেলেন, 2-3 দিন থেকে গেলেন, ঠিক আছে মানলাম। এখন 2 দিন বাদে ঈদ, এখন আবার আইসা বলতেছেন আইসা পড়ছি, এত তো ভালো না বিয়াইন। বিয়ান কি করুম কম তো, বাড়িতে ভালো লাগে না। মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, আপনার বিয়ে থেকে বিদেশ, একা একা ঈদ করতে ভালো লাগে, তাই আপনাগুলো ঈদ করার লেগে চলে আসছি। পুরা ভুল সময় আসছেন তো, আমরাই তো ঈদ এখানে থাকতেছি না। মানে আমি আমার বাপের বাড়িতে এবার ঈদ করবো ঠিক করছি, বুঝছেন? তো এক কাজ করেন, আপনি একা একা ঈদ করবেন কেন? আমি আছি না, আমি আপনার ব্যবস্থা করে দিতেছি। আপনি আপনার এই যে মেয়ে আর এই যে জামাই, ওরা দুজনে নিয়ে আপনার বাড়িতে ঈদ করেন। এটা কোন ধরনের কথা কও তুমি? কি কথা কইলাম? হ্যাঁ, তুমি তোমার মেয়ে দুইটা নিয়ে ঈদ করো, যে বাপের বাড়িতে যাও, হ্যাঁ। আর হ্যাঁ দুই তার জামাই আর মেয়েরে নিয়ে যায়, তাহলে আমি যাবো কোথায়? এই দেখো, এটা এতক্ষণ আমার মাথায় আসে না, এই মাত্র আসলো। বুড়া মানুষ খামাখা আমার বাপের বাড়িতে এত দূরে নেওয়ার দরকারটা কি? তুমি এক কাজ করো, তুমি বিয়ানের সঙ্গে থাকবা, বিয়ানের লগে ঈদ করবা। যাও। বিয়ান, এটা আপনি কি কর? বিয়ারে আমি আমার বাড়িতে লয়ে যাবো ঈদ করার জন্য, মানে সেটা কি করবো? না না বিয়ান, এটা ঠিক হইব না। বুঝছি, আপনি খরচ বাঁচানোর জন্য কইতেছেন ঈদের দিন বাইরে থাকবে না, তাই তো? বিয়ান, তো কিপটামি করেন না তো, একটু চিন্তা করে দেখেন, আমরা সবাই একলগে ঈদ করলে কত মজা হইব। সবাই আমরা নতুন কাপড় চোপড় পরবো, বেড়াতে যাবো, সেমাই চিনি খাবো, কত মজা হইব। সেমাই এই জীবন আমরা চোখেই দেখি নাই, আমাদের বাড়িতে ওসব সেমাই টেমাই হয় না। আম্মা একেবারে ঠিক কথাই কইছে। আপনি শ্যামাইয়ের কথা কইতেছেন? আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি তো শ্যামাই জীবনে কোনোদিন খাই নাই। ঈদের দিন সকালবেলা আম্মা আমগো বাসায় ভাতরে পাতলা করে রান্না করে, ওটা রান্না করে যাও বানায় কয় কি এটাই শ্যামাই, এটাই ফিরনি খা। আল্লাহ, জীবনে যদি একটা বার শ্যামাই খাইতে পারতাম। শুনলাম তো বিয়াইন, আমার ছেলে কি বললো, ওই আমাগো বাড়িতে সব সেমাই টেমাই হয় না। আর তাছাড়া আমি তো থাকতেছি না বিয়াইন, বাপের বাড়িতে ঈদ করবো বললাম না। যান, আপনি আপনার বাড়িতে যান। আরে বিয়ান, আপনি বাপের বাড়িতে যাবেন ঈদ করতে, আর আমি কত শখ কইরা দুধ চিনি সেমাই এগুলো নিয়ে এলাম, সবাই মিলে আমরা ঈদ করবো, খামু দামু। থাক, আপনি বাপের বাড়িতে যান গা, কোনো সমস্যা নেই। আমি আমার মেয়ে আর মেয়ের জামারে লইয়া আমার বাড়িতে ঈদ করবো। এই তোর দিদি বাসে শীতের দিন গেলাম আমি। পেন্টার আব্বা দেখছো, আমার বলে বিয়াইন রসিকতাও বুঝবে না। বিয়াইন কই? আরে আপনি যখন এই যে সেমাই চিনি সবকিছু নিয়ে আসছেন, সিদ্ধান্ত বদলাই ফেলছি। বাপের বাড়িতে যাবো না, বিয়াইনের লগে ঈদ করুন, বিয়াইনের লগে ঈদ করুন। ওইছে আম্মা, হ্যাঁ, এইটা তো হইব না, এটা তো ঠিক না। এতক্ষণ ধরে কইলেন যে আপনি আপনার বাপের বাড়িতে ঈদ করবেন, আর যেই দেখলেন আমার মা সেমাই চিনি সব কিছু নিয়েছে, টাস করে সিদ্ধান্তটা আপনি বদলে নিলেন না। আপনার সিদ্ধান্তই থাকবো, আপনি আপনার বাপের বাড়িতে ঈদ করবেন, আমিও আমার বাপের বাড়িতে ঈদ করবো। আম্মা তুমি এটা নিয়ে যাও তো, আমি আর পিনটা আয় পড়ব। এই বিয়াইন দেখছেন কাণ্ড, ছেলের বউ বলে। এই দুষ্ট, এরকম করে না। হ্যাঁ, আরে তুমি তো আমাকে ছেলের বউ, ছেলের বউর মতন থাকো। যখন আমার মতন শাশুড়ি হবে তখন আমার মতন কথা কইবা, আস্তে আস্তে শিখে দেবো। আপনি চিন্তা করেন না বিয়াইন। চলেন, দুই বিয়াইনে মিলে এখন খাটের মধ্যে গড়াগড়ি যামু আর সুখ দুঃখের কথা কমু। আসুন আসুন আসুন। দেখছো তোমার মায়ের অবস্থা, যেই দেখলো আমার মা সেমাই চিনি সবকিছু নিয়ে আইছে, সেই সিদ্ধান্তটা বদলাই লাইলো। তোমার মা খালি কিপটা না, লোভিও আছে। খালি আমার আম্মা না, আমিও অল্প অল্প লোভী আছি। এই কথা কই আবার হাসে, গর্বে বলে বুক ফুলে যেতেছে তোমার করে। এই ইয়া, এত রাইতে আপনি আর মামুর দ্বারা কি চাইতে আছেন বুঝলাম না। কি আবার তোমার মামুর কাছে টাকা চাই? সি 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 মা, ওই আন্না কিল্লে রাখবি রে, তোমার মা তো নাইটি আসান। এত সিসি করার কিছু নাই, তোমার মামু আমার কাছ থেকে 1000 টাকা ধার নিছে, সেই টাকা চাইতেছি। এত না না তোর 1000 টাকা দাম নিছে কিল্লাই? তোমার মামির বলে পেটের মধ্যে টিউমার হয়েছে, অনেক বলে ব্যথা, ওষুধ কিনবো টাকা নাই, এই জন্য আমার কাছ থেকে 1000 টাকা ধার নিছে তোমার মামিরে পাঠানোর জন্য। শোনো বাবা, কালকে ঈদ, টাকাটা আমার লাগবো। এখন তোমার মামু দিতে না পারলে তুমি আমার টাকাটা দিয়ে দাও। আর মামির হাড়ের মধ্যে নে টিউমার। এরে কোনন্দি মামির কোনন্দি ব্যথা। ভাগিনা আস্তে আস্তে ভাগিনা।
খালি তো এটা না, আরো গুরুতর বিচার আছে। আবার কিয়া? আপনার মামু প্রতিদিন আমাগো বাড়ি যায়, আমাগো বাড়ি যায় আমার মার উল্টাপাল্টা কথা কয়। বাড়িতে যখন কেউ থাকে না তখনই আমার মার কাছে যায়, টেলিফোন নাম্বার চায়, আবার চাও খাইতে চায়। মানিক ভাই, আমার আব্বা কিন্তু বিদেশে, আপনি বুঝছেন? আমার আব্বা যদি এসব কিছু জানে তাহলে কি অবস্থা রইব। শুধু তো তাই না, এই পাশের বাড়ির দুটো মহিলা আপনারা খুঁজতেছে। কিল্লাই? আপনার এই যে মামু, ওই মহিলারা পুকুরে গোসল করতেছিল, তখন নাকি হেরা উকি মেরা দেখছে, আবার রাস্তা দিয়ে যাওয়ার টাইমে হেগরে ডিস্টার্ব করছে। আপনার এই যে মামু, সে কিন্তু আমার মার স্টিজিং করছে, আবার খেলে আমার মানা তো আশেপাশে সব নারীরা হ্যাঁ স্টিজিং করে। আপনার সাবধান করে দিতেছি লাস্ট বারের মতো, আপনি হেরে শাসন করেন, নাইলে কিন্তু হ্যাঁ গণধোলাই খাইব, সাথে আপনিও খাইবেন। আর খাওয়ান লাগতো না গণতোলাই, আর খাওয়ান লাগতো না, ব্যবস্থা করতেছি। মামু মাইয়া মানুষ দেখলে সাবরা খাই উঠবো। এরে মামু কি আর তুমি 1000 টাকা ওই গিট্টুরে ধার দিয়ে হের লগে খাতির করতে চাও না? আমি মুতে আব্বারে কল দিয়ে সব কিছু কইয়া দিমু। তারপরে ফাজিল তুমি আয়ো, চল। বাগিনা আর করতাম না বাগিনা, আরে তো শাস্তি দিচ্ছে, সারি দে বাগিনা, সারি দে। হ্যাঁ সারি দিম কেন? মাইয়া হোলা দেখলে হাতি করে নিরীহ মনে হয়, মনে একটু দইতাম, একটু ইসন্তি টান দিতাম, একটু আটটা ধরি এরম এরম ডলতাম কেন? আজকে এই যে হিম্বা হোলি দিনের মধ্যে হিম্বা পরি আনছি, কালা হিম্বা, এই লঙ্গির তলে দিয়ে সারি দিব, এবং হিম্বার পূর্ণ স্বাধীনতা থাকবো, জিয়ানো হারব হিয়ানো যাই কামাইব কেন? বাগিনা অন্তত পক্ষে এবার লারা মাফ করে দে, তোর মামির কথা চিন্তা করিলেও এবার লারা সারি দে, আজ জীবনে ইচ্ছা কিছু করতাম না ভাই। মামির কথা চিন্তা করি তো হিম্বা সারমু, যাতে হিম্বা এমন ভাবে কামত দেয়, ইয়ার ঘরে কোনো মাইয়া দেখলে রেনন্ত দূরের কথা, দুগা বাজে কথা কন্ত দূরের কথা, শ্রদ্ধা মাথা নত হয়ে কেন? বাগিনা খবরদার, তুই আরে ইম্বে লাগা দিচ্ছে, ইম্বের কাম সহ্য করতে পারতাম না বাগিনা, তোর কাছে মাপ চাই। বাবুরে সামান্য অজ্ঞা হিম্বার কাম সহ্য করতে পারতাম না, অথচ আমনের মতো কিছু মানুষ এই সমাজে আছে, ওই যে পত্রিকা খুললে পেপারও নিউজের মধ্যে দেখেন না যে 7 বছর 8 বছর 9 বছর 10 বছর ছোট ছোট মাইয়া বাচ্চা করে কত নির্যাতন করে কত না বাচ্চারা। এখন এই হিম্বা ছাড়ি দিম, ইয়ার হর অন্য কোন মাইয়ার কথা মনে হইলে এই হিম্বার কামের কথা মনে হইব, আর হে মরেন তন্ন কেন? বাগিনা বাগিনা এই কাম করিচ্ছে বাগিনা খবরদার, বিসমিল্লাহ বলি উগা ছাড়ি দে, কি টাইট করি ব্যাংকে লইবেন না খবরদার বাগিনা। যা হিম্বা যা খা, যা হিম্বা খা। বাগিনা কামবা দিছে, কামবা দিছে কামবা দিছে বাগিনা, কামবা দিছে। আম্মা, আজকে তুই দিন সকাল হয়ে গেছে, সময় আনবা না আম্মা? ওই যে মা তো সময় দিয়ে গেছে। আমার তো প্ল্যানের মধ্যে কোনো সেমাই ছিল না, কোনোদিন কি ছিল আগে? ছিল না তো, যাও ঘর থাকে না। এবার যখন গোলাপির মা যখন সেমাই দুধ চিনি সবাই না দিছে, ভাবছি না থাক, ঈদের দিন কদ্দুর সেমাই রান্নু। আইসা পড়ছে জ্বালা। কি রে জোসনা, ঈদের দিন এখনো তো সূর্য ঠিক মতো উঠে নাই, আইসা বললি? হ্যাঁ, আর বাইডেনের মতন এরকম মাথার মধ্যে বসকা নিয়ে ঘুরতেছিস কেন? বাইডেনের দলে যোগ দিছিস নাকি? কি যে কও না খালা তুমি, আমি বাইদানের গলাকে যোগ দিমু কিসের জন্য? আর এইটা হইছে পুরান কাপড়ের বস্তা। তোর মতলবটা কি? হ্যাঁ, ঈদের দিন আমগো বাড়িতে পুরান কাপড়ের বস্তা নিয়েছিস কেন তুই? তোর লাগে আমি কোনো কথা কইতে চাই না। খালা তুমি শোনো, দেখো আমার মা আমার ঈদের লাগে নতুন জামা কিনা দিছে, দেখ দেখ তোরাও দেখ। আর আমি তো জানি তুমি ওসব কিপটা, তুমি ঈদের দিন অগ নতুন জামা কাপড় কিনা দিবা না, তাই আমি বুদ্ধি করে এই কাপড় চোপড় গুলো ওগুলোকে লয়েছি। তোরা আজকে ঈদের দিন এগুলো পিন্দিস। 2টা দিন আগে যদি এই বস্তাটা নিয়ে আসতি, আমার এতগুলো টাকা খরচ তো হইতো না। এই যে ভ্যান প্লাজা থেকে প্রত্যেকরে আমি কাপড় কিনা দিছি, কতটি টাকা শেষ হয়ে গেল না? আচ্ছা শোন জোসনা, যেহেতু বস্কা ভইরা কাপড় চোপড় নিয়ে আসছে, ওর কাপড়গুলো না পরলে তো মন খারাপ করবো না। এখন তোরা ঈদের দিন এই কাপড়গুলি পরে ফেল, আর সামনে কুরবানি ঈদ আসতেছে, তখন ওই যে যেগুলি ভ্যান প্লাজা থেকে কিনা হয়েছে ওগুলি পরবি। অসম্ভব আম্মা, এত কষ্ট করে ব্যাংক বাজার থেকে আমি কাপড় কিনে দিছো, আমরা সেগুলো পরতে লেগে রাজি হয়েছি। এখন এই বুঝকি ছোট কাপড় চোপড় আমরা পরো? আমরা কি এত গরিব হয়ে গেছে নাকি? এই তোর কাপড় তুই নিয়ে বিয়ে দাও যা। আম্মা,
আমি কি কোনোদিন ভ্যান প্লাজার কাপড় পরছি নাকি? হেটাও তো শ্বশুর বাড়িতে পড়তে রাজি হইছি, এখন আবার এই ফকিনের কাপড় পরতে কোন আপনি আমারে পারুম না আমি। আম্মা এটা কিন্তু ঠিক না, তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। হ্যাঁ আমরা কেউ বিন্দু কেউ বিন্দু। খালি খস্তার হাত, খালি খস্তার হাত। ঠিক আছে, আবদার যখন করছো ভ্যান প্লাজার ড্রেসগুলো পর, আর এই যে বস্কার কাপড়টি তুলে রেখে দিবি। কোরবানি দিয়ে কিন্তু এগুলি পরন লাগবো। হ্যাঁ, তখন আর আমার টাকা খরচ করতে হলে কিন্তু আমি করুম না। হ্যাঁ না, যাই সময়টা রান্ধি। আমি সেমাই খামো। তোর সমস্যা কি রে? হ্যাঁ, তুই পুরান কাপড় তোর মায়ের সামনে নিয়ে এসেছিস কি লেখা? এই, তুই আমার লাগে কথা কবি না, তোর দেখলি আমার গুন্ডা গুন্ডা লাগে। আর তোরা যে আগের বার পিটাইছিলাম তোর মনে নাই? মনে আছে, সেটা তো উসুল করুম। তখন তো রোজা ছিলাম, বুঝছ নাই, গায়ে তো কোনো শক্তি ছিল না। এখন তো ঈদের দিন, গায়ে মেলা শক্তি আছে। আয় তোর সমস্যা আমি ছুটাইতেছি। আয় আম্মা, কত নাড়বা হয়েছে তো, সেমাইটা দিয়ে দাও, তাড়াতাড়ি রান্না করো, সেমাই খাবো তাড়াতাড়ি। আম্মা সেমাইটা খাওয়ানোর লেগে আমার কেমন জানি প্রাণটা চাপড় চাপড় চটি করতেছে। তো মন চাইতেছে রান্না হইলে খাওয়ানোর লেগা, আমার মন চাইতেছে এখন কাঁচা সেমাই ধরে গপ গপ করে খাইয়া ভাই। ওহো থাম তো, হ্যাঁ শান্তি মতো সেমাইটা একটু রান্না করতে দে। সেমাই আমার খুব পছন্দ, বুঝছো? তুমি আমার এক বাটি সেমাই দিও। সেমাই আমার ভালো লাগে তো, বেশি খাইতে পছন্দ করি আমি। তুমি দিও। হ্যাঁ, এক বাটি সেমাই দিব তোরে, মনটা চাইতেছে পুরো ডেক্সি করে দিয়া দে, তোর ঝোলা তো অনেক বড়। তুমি আমার একটু বেশি করে সেমাই দিও, কারণ আমি তো লম্বা মানুষ, আমার একটু বেশিই লাগে। কি করতেছে একটুখানি সেমাই নিয়া? আমি আবার এত সেমাই খাইছি, সেমাই দেখতে দেখতে মানে সেমাই খাইতে খাইতে আমার সেমাইয়ের উপর থেকে একদম রুখি উঠে গেছে। তোর সেমাই খাইতে ভালো লাগে না, তুই খাইস না। তোর আগে ডামি খাবো, তাই না রে? তোরা একটু থামবি, আমার একটু মন দিয়া সেমাইটা রান্না করতে দে। হ্যাঁ খাইতে দিতে হইব তো, সেমাইটা রানতে দে। আমি বুঝে গেছি, তোরা এখানে থাকলে সেমাইটা আমি ঠিক মতো রান্না করতে পারবো না। তোরা এখান থেকে যা, যাইয়া নিজেদের মতো নিজেরা গল্প গুজব কর। সেমাই রান্না হইলে আমি ডাক দিমু, বাটিতে বাটিতে দিমু, তখন খাবি। যা। আম্মা শোনো না, হ্যাঁ। জীবনে তো তোমার কোনো সেমাই রান্না করতে দেখি নাই, আজকে ঈদের দিন তুমি প্রথম সেমাই রান্না করতেছো, একটু দেখি না আম্মা। এত দেখানোর দরকার নাই, কইলাম তো আমি রান্নাটা করিয়া লই, তারপর খাবি। এমনিতে কত দামি সেমাইটা রান্না করতেছি, আবার এতটি চিনি, চিনির যে দাম, আমার কি মাথা খারাপ? এক কাম করি, এই যে লবণ সিটা দিয়া সেমাইটা রান্না কইরা দিই। সেমাই দেখ, গামলাটা ভর্তি করে রান্না করছে। কত ইচ্ছা ছিল বেআইনে এই যে সেমাই আনছে, দুধ আনছে, একটা পোটলা তুলে রাখি না, যে লোলার লোলা রাক্ষসের গোষ্ঠী সব রাঁধছি, এক গামলা রাঁধছি। এখন বাইরে বাইরে দিমু, বাটিতে বাটিতে। কিন্তু একটা কথা আছে, আমি সবার হাতে হাতে সেমাই দিমু, তারপর আমি যখন কমু যে খাওয়া শুরু করো, তারপর খাইতে হইব, ঠিক আছে? তার আগে কিন্তু কেউ কিন্তু মুখে দিতে পারবে না। আমি নিজের চোখে দেখতে চাই আমার পিনটা, আমার গোলাপি, আমার জুসনা, আমার সুটকি, আমার রিনা আর পিনটার আব্বা কেমনে গপ গপ করে সেমাই খাইবো। পাপা এইটা কি চামচ দিয়ে খায় না, কেমন জুসের মতো গড়গড় করে খাইলাই? আরে আমার আয়োডিন রে, এটা কি সুপ তুই গটগট করে খাবি? এটা দস না, এই যে কত থক থকা, এটা চামচ দিয়ে টুকটু করে খাবি। ওই টুটু করে খাইতে পারছ? তাহলে আমি ওই যে কসলাই কসলাই খাই, কেমন হইব কও?
আমার লগে বইয়া খেলে ভদ্রভাবে খাইতে হইব, আর যদি ভদ্রভাবে না খাইতে পারোস দূরে যা যা। আইছে আমার এ আম্মা তুমি সবারে সময় দিয়ে দিলা, আমার দিতেছ না কেন? দেখতেছ না আমার জিভটা লোলা তো বায়া বায়া নিচে পড়ে যাইতাছে। দাও দাও দাও। আহারে দেখছো কাণ্ড, আমার ছেলেরে দিতেই ভুলে গেছে। আমার ছেলে তো একটা চামচ বেশি দিলাম। বিসমিল্লাহ বইলা শুরু করো। আম্মা শ্যামা এরকম কটা কে বিষের মতো লাগতেছে। আরে সেমাই তো খাইতে কথাই হয়, নোনতাই হয়। হ্যাঁ, খা 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 খা। ও মা শ্যামাই খাইতে নুন তাই দূর ছাতা, এই কটা সময় খাওয়ার লেগে তখন অপেক্ষা করছি। আগে জানলে জীবন এরকম পাগল হইতাম না। খাবোই না ছাতা, যা। আমিও খাবো না, মজা লাগে না। আম্মা, আপনি অগরে নালে নয়সায় বুঝ দিতে পারবেন, আপনি আমারে নয়সায় বুঝ দিতে পারবেন। ছোট কালেতে আমি শ্যামাই খাই বড় হইতাছি, শ্যামাই খাইছি সবসময় মিষ্টি। ওমা, এই বাসায় দিই শ্যামাই হয়ে গেছে নুনতা। তোমার মা যে কিপটা তুমি জানো না, কেমন কিপটা আমার তো মনে হয় হ্যাঁ কিপটামি করে শ্যামাই রানছে নুন দিয়া চিনি দেয় নাই। খুব ভালো কাজ করছি। আমার বাড়ির সেমাই, আমি সেমাইতে চিনি দিমু না লবণ দিমু আমার ব্যাপার। আমাকে বাড়ির সেমাই আমরা লবণ দিয়াই খাই, খাইতে পারলে খা, নাইলে যা। ও আমার কিপটা খালা রে, তুমি আজকে ঈদের দিনে সেমাইয়ের মধ্যে তুমি চিনি না দিয়া তুমি নুন দিয়া রাখছো। কি রে, আমার পেটটা এমন মসুর দিতেছে কেন? হ্যাঁ, আমার তো ডাকতাছে। উঠু উঠু ঘর নষ্ট করিস না। দাও দাও দাও, বাইরে বাইরে। যাক, কাজ কাম শেষ। ঈদের সেমাই টেমাই সবাই খাওয়াই দিছি। এখন যাই, একটু নিজের দিকে তাকাই, একটু গা গোসল করিয়া স্নো পাউডার মাইকে ঈদের শাড়িটা পরি। এই থামেন, এই বিয়াই, আরে ঈদের দিন কান্নাকাটি করতেছেন কেন? হ্যাঁ, আরে সেমাই খান। ওমা, সেমাই বাড়ি তো ধরে নেই নাই। আরে কাইন্দেন না, সেমাইটা খান। কি হয়েছে আপনার? আরে বেয়ান, ঈদের দিন যে ইল্লাই দোকান দিয়ে আর পর কথা আর হঠাৎ করে মনে উঠে গেছে রে বেয়ান। ও এই কথা, তো হঠাৎ করে একেবারে বউয়ের কথা মনে পড়ছে কেন? হ্যাঁ, আজ ছোটবেলা তুই এখন পর্যন্ত যতগুলা ঈদ পার করছি সবগুলা ঈদে আর বোন নিজে হাতে আর সামে খাবে। আরে কি করেন? ছোটবেলা থেকে আপনার বউ আপনারা সেমাই খাওয়াই দেয়? ছোটবেলা তুই না ভুল গেলাছি। বিয়ার ওরে তুই আজ যতগুলা ঈদ পালন করছি প্রত্যেকটা ঈদে আর বোন আর নিজের হাতে সামে খাওয়াই দিত, কিন্তু এটা তো আর বোন আয় আর যখন সামে খাওয়াই দিব রে বেয়ান। আচ্ছা, কাইন্দা তো লাভ নাই। আপনার বউ যখন নাই, বউয়ের কথা মনে মনে ভাববা ওই চামচ কাইটা কাইটা সেমাইটা খাইয়া ফেলেন। নাইনতো ন বেয়ান, আর গলা দি সামাই নাইনতো ন সামিজিয়া ধরলে আর হাত কাঁপা শুরু হয়ে যার। ও বেয়ান, আপনারা যে ঈদের দিন কথা একখান কমু রাখবেন না। ঈদের দিন কথা তো রাখনই লাগে, কন কি কইবেন? আর তো বউ নাই অঙ্গা, আর না আরে কষ্ট করে নিজের হাতে সামাই খান খাওয়াই দেন না। চোখ কাটি থাকি মনে মনে ভাবিল মু আর বউ আরে সামাই খাবার। এই কি করেন আপনি? হ্যাঁ, মনে মনে আপনার বউয়ের জায়গায় আমার ভাববেন মানে? এই যান, নিজের হাতে খান সেমাই, যান। আরে তাদি মারি মারি কথা কন খাওয়াই দেন না বেয়ান। আজ কেমনে গিয়ে করবো আর বললাম আমার দ্বারা আপনারে মুখে তুলে সেমাই খাওয়ানো সম্ভব না। আপনি জানতে এখান থেকে যান। যেখানে ঈদের দিন বেয়ান আর এমনি করে কথা কইন না। আপনি যদি আর অঙ্কা সামনে না খাওয়া যায় না, অঙ্কা কান্দি কুড়া ভাই মানুষ ব্যক্তি পেলাম। ও আল্লাহ, এই থামেন। উফ রে যন্ত্রণা। দেখি সুন্দর করে হা করেন। এই পিন্টু বাবা, কি বলতেছো? কি দেখছো তুমি? তুমি মুখে সবাই জীবনে কোনদিন আমার এক গ্লাস পানি তুমি খাওয়ানো চলে পিন্টু বাবা, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। এই যে বিয়াই,
বিয়াইরে নাকি প্রত্যেক ঈদে বিয়ের পর থেকে ওনার বউ নিজের হাতে সেমাই খাওয়াই দেয়। তো এই ঈদে তো ওনার বউ আর এখানে নাই, ওনার খুব মন চাইছে, তো আমার কাছে আবদার করছে যে ঈদের দিন আমার নিরাশ করেন না, আপনার হাতে একটু সেমাই খাওয়াই দেন। আমি এটা সেমাই খাওয়াইতেছি, আর তো কিছু ভুল করি নাই আমি। তোমার বউ বানাইছে এই যে তোর বাচ্চা এই বাড়ি আসার পর থেকে তোমার উল্টা পাল্টা কথা কয়, তোমার দাদু তুলা করছে। ও মানিক, মানিক রে, আরে এইদের দিন সকালবেলা গোসল করছি টাতন মার মুখিয়া। মানিক রে, এই যে দেখ, এই তোর কিট্টু বাবা তোর চাচিরে বাধ্য করতেছে তার হাতে সেমাই খাওয়ানোর জন্য। দেখ কি চাচি আম্মা আমদানি হাতের সেমাই খাওয়াই দিতেছেন কিল্লাই। ওহো মানিক, বুঝার চেষ্টা করো। এই যে তোমার মামা ঈদের দিন আমার কাছে একটু আবদার করছে, প্রত্যেক ঈদে তোমার মামি তোমার মামারে নিজ হাতে সেমাই খাওয়াইয়া দেয়। তো এখানে তো তোমার মামি নাই, উনি আমারে বললো বিয়াইন একটু সেমাই খাওয়াই দেন, তো দিতেছি। আমি কি খারাপ কিছু করছি? এগিন আপনারা কে কইছে? এই যে এতেনে এতেরে প্রত্যেক ঈদে বেন্না গেল ঠুন্ডা কাইসা দিয়ে তোর ঈদ শুরু হয়। মামি তোর হিটতে 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 দেহতে নি কইছে কথা। এতে জেগিন জেগিন কইছে বেগিন বানাই কইছে আনরা তো তোর একটু সামাই খাওয়ানোর লাই। কি করলে? মিছা কথা কইছে, মিছা কথা। ও আল্লাহ, দেখছো কাণ্ড। আপনি আপনি এত বড় মিছা কথা বলতে পারলেন? ও মানিক, আমি কিন্তু তোমার মামারে কিন্তু আসল দেব। আরে বাগিনা আইলো যাইতেছি, বাগিনা আইলো যাইতেছি। ও মামা 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 মামা, এত বড় জালিয়াত। এই শোনো না, এই পিঙ্কা লম্বা, শোনো না, এদিকে আসো, আসো, বললাম না আসো, আসো আসো, বসো। বেন আসন না বাড়িতে, বেন কই? আজ একটা ঈদের দিন আমরা সাত মুখা জনও দেখলাম না, কেচ্ছা কেচ্ছা লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা বেন? আসন না, ভালো আছেন না আপনি? ওয়ালাইকুম আসসালাম। আইয়েন না, কোথায় আসবো? মা যে একটা ঈদের দিন কোলাকুলি করতাম না, কি আরে আইয়ের আইয়ের। এই ফালতু কথা বলবেন না, আপনি একটা বেগানা পুরুষ, আপনার লগে আমি কোলাকুলি করুম কেন? ওই যে রে বেন, একেবারে সত্যি কথা যেটা, যখন আপনার সামনে আয় না আনে যে বেগানা মহিলা, এটা আর মাথা তুমি চুড়িয়ে যায়, গিয়ে কইছি বুঝছেন না। যাই হোক, মাইন্ড করিয়েন না, উপরে লাইটটা কিন্তু বেআইন সালাম তো করিয়ে লাইছি। দেন এবার সালামি দেন। কি কি দিব আপনারা? আমা কি কথাবার্তা কোন কি জানাই যে ঈদের দিন আপনার ঈদের সালামি দিবেন না? কি কোন বিআই সাহেব, আমি আপনার বিআইন, আপনার আমি সালামি দিব মানে? বাবুরা আপনি বেআইনও না যায়ন, আজ আপনারাই সালাম করছি ঈদের দিন, মেজাজ টেজাজ গরম করে না আপনারা সালামি দিতে হইব। দেখেন বিআই, একটু আগে জামাই এসেছিল, তার টাকা দিয়ে দিচ্ছি, আমার কাছে খুব বেশি টাকা নাই। আর বাবুরা বেশি লাগতো না, যা আছে দেন না, অসুবিধা নাই, এত রঙের কথা কোন কিলে দেন, যা আছে দেন। আপনারা যদি আমি টাকাটা দিয়ে দেই, আমার হাত একদম খালি হয়ে যাব, আপনি যান। শুনেন বেআইন, আজ একটা ঈদের দিন আপনি যদি আরে সালামি না দেন, আর যদি মনে কষ্ট যায়, আপনারা এমন অভিশাপ দিমু, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন কইয়ের। আল্লাহ রে আল্লাহ, আছে মাত্র 200 টাকা, ভাঙতি টাকাও নাই যে দিমু। আরে বাংলা লাগতো না, লাল নোটিটা দেখতেও তো কত সুন্দর লাগে, আবার বাংলার কথা কি দেখুন। যাক সালামি দিছেন, বহুত খুশি হয়েছি। ঠিক আছে বেআইন, থাকেন তাইলে। বিআই সাহেব 1 মিনিট। আবার কি কুটকুটি লাগে রে। বিআই সাহেব দেন ইয়ে দিতাম সালামি। কি কথাবার্তা কোন কি না বুঝে, আবার আপনার সালামি দিব। আপনি আমারে সালাম করছেন, আমি আপনার সালামি দিছি না? এখন আমি আপনার সালাম করছি, আপনি আমার সালামি দেন। আরে বেআইন, আপনি তোদের কিস্তি আলা তো না মারাত্মক, 200 টাকা লইছে, অঙ্ক 500 টাকা খোয়া ফেললা বলি বই রয়েছেন কেন? অন সালামি যেহেতু করিয়ে লাইছেন, সালামি ন দিও তো উপায় নেই। তবে বেআইন আপনারা একেবারে না আবার করতেন না, যেহেতু আরে সালামি করছেন, আয় আপনার পৃথিবীর একবারে শ্রেষ্ঠতম সালামি যেটা, এটা দিব। তাই নাকি বিআই? কি সেটা? দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনার দরবারে আমি হাত তুলেছি রে আল্লাহ, আপনি আমার টুকটুকে বেআইনটাকে আরো যুগ যুগ ধরে বেঁচে থাকার সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ, আমার বেআইন যেন যুগ যুগ ধরে বেঁচে থাকার পাশাপাশি আমাকে সালামি দিতে পারে সেই তৌফিক দান করেন। আমি যদি এলাকা ত্যাগ করি কোনো কারণে, অন্তত পক্ষে যেন আমার বেআইন আমাকে বিকাশের মাধ্যমে নোয়াখালীতে টাকা পাঠাই দেয় সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ বেআইন। আল্লাহ রে, সবাই আইলো, টাকা নিয়ে চলে গেল, আমার কি দিল? দোয়ার ফু। এই দোয়ার ফু নিয়ে আমি কি করবো? কিপটা ফ্যামিলির কিপটা, আবার যদি কেউ আসোস আমি দরজা খুলুম না, মনে রাখিস।
কি রে তোর কি সব হাই হাই তুই খুব চাকা চাকা লাল হয়ে গেছে গোলাপি। আমার তো শরীর চুলকাইতেছে অনেক। হ্যাঁ কি কও, তোরা সবারও কি শরীর চুলকাইতেছে? আমি তো ভাবছিলাম আমার একারই শরীর চুলকাইতেছে। হায় হায় রে বোন, আমার মনে হয় আমরা ভ্যানা থেকে জামা কাপড় কিনে একটা ভুল করে ফেলাইছি, ওই কারণে শরীরটা চুলকাইতেছে। চুলকাইতো না, চুলকাইবের গাফা গায়ে দিছ। কাইলে একই গ্যাস চাবার কারণে তো লগেদি থাকবো না জান না যে বড্ডা বড্ডা চাবা মারর 5,000 টাকা 10,000 টাকা 15,000 টাকা করে করে একই গ্যাস শপিং করছ। কে আমগা গা চুলকার গা মূলত লইছো তো ব্যান গাইতুন, ব্যান গাইতুন লেবার আর চাবা মারছ মনে করছিলে। আমি বুঝতাম না কেন 100 টাকা করে একই গে মার্কেট করছো, এটাই কছে 5,000 10,000 টাকা করে করে মার্কেট করছো। আর আগল আইছো মানে আর আসন ভাইয়ের আবার আর কাছে খারাপ লাগে কি কইছি বুঝছো না। তোমার আম্মা আব্বা খাইলে কি কেন তোমরা ছোট লোক ব্যান গায়ে তুমি কাপড় চোপড় কনে কিনে জানো না। যেগুলো ছোট লোক গরিব একবারে নিম্ন লেভেলের গুনে তোমরা কি গরিব এরপরে তোমরা কিছু ব্যান গাইতে কাপড় চোপড় কিনবে বলি অঙ্গা ঈদের সময় তোমরা কাপড় চোপড় হাইবে কন্ডা আরে বুঝাই গো এই কাপড় চোপড় হরি কি মানুষের কি মুখ দিয়ে দেয় তোমরা কাপড় পাইবো কিন্তু ইয়ার আগে আম না কোন জান না ব্যান গাড়ি লই এত কথা কইলেন কিনলে হ্যাঁ? আরে ব্যান গাড়িতে কারা কিনে একটু নিম্নবিত্ত যাদের টাকা পয়সা একটু কম হেডা তো কেন এটা বলতে চাইতেছে এটা তো করে কিন্তু আরো প্রশ্নের উত্তর দেন তো। দুইটা ফিতার মধ্যে ধরেন একজন ফিতা ঘুষ খায় সুদ খায় অনেক টিয়া দিয়ে হাতে সন্তানরে জামা কাপড় কিনে দিছে 20,000 টাকা দিয়ে, আর আরোগ্য ফিতা যাতে ধরেন রিক্সা চালায় অথবা ছোট কাম করে ব্যান গাড়ির তো হালাল টাকা দিয়ে হাতে সন্তানরে জামা কিনে দিছে। কোন পিতা শ্রেষ্ঠ? কথা কর না কোন পিতা শ্রেষ্ঠ? বাগিনা আর ভুলে গেছে আমি ভুলে কয়ে দিয়েছি বাগিনা মাফ করে দে। অতএব কত কোন আগে হিসাব করি কইবেন কি রে রিনা কালকে এত বড় বড় কথা কইলি এই কিঞ্চত হেই কিঞ্চত এত সাফা মালি গিলে। আসলে আমরা সবাই চাইছিলাম নতুন কাপড় পরানোর লেগা। আপনি দেখছেনি আম্মা আমাকে পুরান কাপড় ধুয়ে দিয়ে প্রতি বছর পরায়, এই বছর একই পরাইতো। আপনি আমাকে অপমান করানোর পর আম্মারে আমরা খুব জোর করে ধরছি না রে। আম্মা কইছে কিনা দিব, কইছে বিশাল বড় একটা মার্কেট থেকে একটা প্লাজা থেকে কিনা দিব। আমরা সবাই গেছি যা দিয়ে আমাকে ব্যারিক থেকে কিনা দিতেছে, আমরা অস্বীকার করছিলাম। পরে কয় এটা কিনলে কিন 50 টাকা দেয় নাইলে পুরান কাপড় পরবি। আমরা না পাই না কিনা বলেছি আর আপনার সামনে একটু বাড়ায় বাড়ায় কুয়ে বলেছি। ওরে ব্যানাতে কিনা তো কোনো অপরাধ না কিন্তু সমস্যা কোনো জানোস নি আল্লাহ তোর আব্বারে তোর আম্মারে সামর্থ্য দিছে তোরা চাইলে আরেকটু মানের কাপড় কিনতে হাইতি আর সাথে আম্মা দেখতে কইছে তোকে শপিং করে দিব মার্কেটে লয়ে যাইবো আইতে হাতাইলে চিনি কদ্দুর কিনে দেওয়াই নাই। আচ্ছা যাই হোক যাও আর হইছে এত কান্দের কিছু নাই ইয়ানের মধ্যে আই তোকে দেখতে লাই জামা কাপড় কিনে আনছি কাকার আনছি কাকি আম্মার আনছি তবু আনছি। হ্যাঁ এখন তোরা এই সুন্দর ড্রেস পরি ঈদ উদযাপন করবি দেখ। কি রে বাগিনা তুই এখানে আবার কোন টাইমে কিনে এলালি? কালকে যে একটা আন্নার লগে মার্কেট করতে আসছিলাম হ্যাঁ আন্নার মনে আসেনি কইছি যে আন্নার মতো পছন্দ করে না আমি একটু আইতে আসি। হ্যাঁ একতে আই রিনা বিনা বেগুনের লাই উগা করি ডেরিস কিনছি নে সুন্দর করে ঈদ কর নে তুই ব্যাগটার বাক্স করে দে। আপনি আসলে অনেক ভালো মানুষ, আমগো সবার লেগে আপনি একটা একটা করে জামা কিনছেন। এখন তো আসলেই মনে হইতেছে যে আমগো ঈদের দিন। এতক্ষণ বিশ্বাস করেন আমগো এই দিন মনে হইতেছিল না। এতক্ষণ আড্ডারও ঈদ লাগতেছিল না আর খুব কষ্ট হইতেছিল। আমি ওটা দেখতে আসছিলাম যে তোরা কি করস। ঈদ মানে কি জানোস তুই? ঈদ মানে আনন্দ, ঈদ মানে উদযাপন। একলা একলা উদযাপন করেন যায়নি রে তোরা আর বন্য এতে আর বাইন আমরা বেগুনে মিলি আজকে ঈদ উদযাপন করবো। আর কত আউস তোরা নতুন জামা কাপড় করবি আই সাইম সোবরামু ধরি সোবরামু আসস টাকা আবারও কান্দে জেগে কান্দবি দে নাহলে হিরত দে আস ঈদ মানে খুশি ফিনটা আসস টাকা সতর আস যা বেগুনে যাই সুন্দর করি হরি দেখাবি কেন আর আমনের ছুটাইতে আসলাম নাই বাগিনা তুই মানে পিন্টার আব্বা আমাগো মাইন কেয়ার দেখছো চোখ আছে কি সুন্দর শাড়ি কিনে দিছে আমারে। মাশাআল্লাহ তোমার পাঞ্জাবিটা খুব সুন্দর, এত দামি শাড়ি আমার তো বাপ দাদা 14 গোষ্ঠী জীবনও পরি নাই। একদম খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। কই আরে একদম খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে।
আম্মা হ্যাঁ পুরো রমজান তো আমাকে সবাই বইকা জইকা হইলো পুরোটা রোজা রাখাইছো, ইফতারিও করাইছো, তাও অল্প স্বল্প। সেটি তো খুব কষ্ট দিছিল প্রথমের দিকে, পরে আবার ঠিকই খাওয়াইছো, তাই না রে? এখন তো ওই ঈদের মার্কেটিং কথা যখন কইছি, তখন আমগো নিয়ে যাওয়ার কথা ছিল বড় একটা মার্কেটে শপিং করার লেগে। নিয়ে গেছিলে কই? ব্যান প্লাজাতে। ওইখান থেকে জোর করে কাপড় কিনে দিছে। ওগুলা পরে তো আমগো শরীরে এই যে অ্যালার্জি সমস্যা হয়ে গেছে গা, তাই না রে? আহারে, তারপর দুঃখ নাই, মানিক ভাই আমাকে কি সুন্দর সুন্দর পোশাক কিনে দিয়েছে। দেখো আজকে আমরা সুন্দর করে সাজছি, আমরা ঈদে বেড়াতে যাবো। আমাকে সবাই রে তুমি ঈদের সালামি দাও, এটা নিয়ে আমরা ঘুরবার যাবো। পিন্টার আব্বা, আমার কপালটাই খারাপ। তার তোর কপাল খারাপ হবো কে? আমি ভাবি একটা হয় আরেকটা। এই যে বাবা মা আছে না, তারা যখন বয়স্ক হয়ে যায় তখন তো তারা ছেলে মেয়েদের হাতে সালামি দেয় না, তখন তারা ছেলে মেয়েদের কাছ থেকে সালামি নেয়। এই যে আমি কত আশা করছিলাম যে আমার এতগুলান পোলা পাইন, তারা আমার হাতে এক একজন এক এক রকম করে সালামি দিব। সেই সালামির টাকা নিয়া তোমারে নিয়া ঈদের আনন্দ করতে ঘুরতে বাইরে যাবো। আর দেখো আমার পোলা পাইন আমারে সালামি না দিয়া আমার কাছে উল্টা সালামি চাই। এই দে না সালামি দে। এটা তুমি কি কইলা? আমরা তোমারে কই থেকে টাকা দিমু? এই যে আমি আমার বইদেরা আমরা কি কেউ কোনো কাজ কাম করি? তাহলে তুমি কেমনে কোন আক্কেল আমগো কাছে তুমি সালামি চাও? আমি কি কোনো রোজগার করি যে আমি সালামি দিমু? ঠিক আছে, আমিও তো করে সালামি দিমু না, তোদেরও আমার সালামি দেওয়ার কোনো দরকার নাই। না দেওয়ায় কাটাকাটি শোধবাদ। এখন যা, এখানে খাড়ায় থাকিস না, আমার চোখের সামনে থেকে যা 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 যা। আম্মা তো আমগো সালামি দিল না, কত আশা ছিল আম্মা আমগো সালামি দিব। এই সালামি দিয়া আমরা সারাটা দিন ঘুরা বেড়াবো, এটা খামো ওইটা খামো, মজা করবো, কিচ্ছু হইব না পা। এইবার ঈদটাও কি ঘরের ভিতরে বন্ধ হয়ে কাটাইতে হইব? বোন রে, ঈদের দিন কান্দন লাগে না, আল্লাহ নারাজ হইব। আসলে আমাকে কপালটাই খারাপ, বুঝছস? আমরা এমন একটা পরিবার জন্ম নিছি যেখানে অনেক কিছু সাপ জাগে, কিন্তু সাপ দেয় না, বাবা মা দিতে চায় না। আর কি করুম, আমরা অ্যাটলিস্ট নতুন জামা তো পরছি, সাজছি গুচ্ছি। এখন যেহেতু ঈদ দিয়ে সালামি নাই, কি করুম? আয় আমরা ঘরের মধ্যেই বয়ে থাকি। চল কোথাও কোথাও বাইরে যাওয়ার দরকার নেই, চল। এ খারাপ কিছে তোরা ঘুরতে যাই দিনমণি? আয় কি আমি মরে গেছি নি? আই তোকে ভাই আছে বাকি না আবার এগুনের বেজালেতে তুই বাঁধ গলে বেলা আইছিস। আর কত লই গুনের বেজালে গুনেতে চল। চিল্লাই এগুন কি আর পরিবারের অংশ না? আর ভাই বোন না? আমি একটা জিনিস বুঝলাম না, টিয়া হইসা থাকতো ঈদের দিনও এরকম করণ লাগবে নি কেন? হলেন কি হত্যে দিন ছানে? হ্যাঁ, একটা দিন একটু আনন্দ ফুর্তি করবো, হে দিন ওই অবস্থা। আরে এ তোরা টেনশন করবি না, তোকে ভাইয়া আছে না? হ্যাঁ, ভাইয়া তো করে টিয়া দিও বুঝতে। এই যে টিয়া জিয়ানো মন চাই হিয়ানো যাবি, বেগুনে ঘুরবি, আনন্দ ফুর্তি করবি, যা মন চায় তা খাবি, লাগলে কিছু কিনবি। ভাইয়া আছি না? ধর ধর, ঈদ মানে আনন্দ। ধর, আসসালামু আলাইকুম ভাইজান। আয় তো করে টিয়া দিছি, তোরা ঘুরবি ফিরবি বেক করবি, তোকে ইচ্ছা মতো করবি, আর হিয়ানে কোনো আপত্তি নাই। কিন্তু আরো কথা আছে। কি কথা ভাইজান? এই যে তোরা আমি টিয়া দিলাম, তোরা তো ঘুরবি, কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। তোগো এই টিয়াতন একটা অংশ তোর আম্মারা দিয়ালা, উনি বুঝুক যে ঈদের দিন হলেন টিয়া দিতে হয়। আর উনি না তো কতন টিয়া চাইছে, তোরা দে, শিক্ষা হোক। তাও তো একটা দেওয়ার মানসিকতা তৈরি হইলো। হ্যাঁ তাই তো। মা, তোমার তো টাকা পয়সা অনেক দরকার, আমাকে তো দরকার নাই। এই যে আমগো সালামিটা তোমার দিয়ে দেবো, তুমি হাতে নিয়ে দেখো ঈদের দিন সালামি পাইলে কত খুশি লাগে, তাই না? হ্যাঁ, আমারটা আমি দিয়ে দিই, তাও দেখ। এবার শিক্ষা হয়েছে, লজ্জা হয়েছে তোমার জুলেখা? ঈদের দিন কোথায় তুমি ছেলে মেয়ের ঈদের বকশিশ দিবা, ঈদ সালামি দিবা, উল্টা তুমি তাদের কাছ থেকে ঈদ সালামি নিতেছ? হ্যাঁ, তুমি আসলে কি, তুমি মানুষটা আর কিছু, আসলে তুমি কিপটা। ঈদের জন্য কিপটান্তি করবা লাগছে তুমি। কত ভুল বলো নাই পিন্টার আব্বা, আসলে আমি ভুলেই গেছি। সারা জীবন কিপটামি করতে করতে খরচার হাত কমাইতে কমাইতে মাঝে মধ্যে যে একটু খরচার হাত করতে হয়, একটু যে কিপটামি কমাইতে হয়, আমার মাথা থেকে এটা বাইরে হয়ে গেছে, একেবারে বাইরে হয়ে গেছে। মাইনকা তুমি আমার চোখ খুললে দিছো। আমি আমি আমার পোলাপান যে তুমি যে সালামির টাকা দিছো ওগুলো তো ফেরত দিব, আমি নিয়ে যাই আজকা সবাই রে ঈদ সালামি দিব। আমার বিয়ে দিয়ে শুরু করি, বিয়ে নেন।
আচ্ছা আচ্ছা এই কারা আমার একটু কথা কইতে দে খালি সালামি নিলে হইব হ্যাঁ এই যে আমাদের যে দেখতেছে আমাকে এত দর্শক তারা যে আমাকে ভালোবাসে ঈদের দিন তারপরে একটু ঈদ মোবারক জানান লাগবে না হ্যাঁ। তাইলে কি